সোকবুকের ভিডিওর পর থেকে তোমরা আমাকে গোচুজাংয়ের ভিডিওর জন্য পাগল করে ছেড়েছো। সো চলো দেখি আমি কিভাবে বাসায় বাংলাদেশি ইনগ্রিডিয়েন্টস দিয়ে গোচুজাং বানাই। আমি একটা ছোট বোলের মধ্যে 1 টিস্পুন মল্ট বার্লি ফ্লাওয়ার নিয়েছি। জব দিয়ে যে আটাটা তৈরি হয় এটাকেই বলে মল্ট বার্লি ফ্লাওয়ার। যে কোনো ফ্লাওয়ার মিলেই এটা পাওয়া যাবে, অথবা তোমরা দারাজেও চেক করতে পারো। আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার। তোমরা অনেকে জানতে চেয়েছো রাইস ফ্লাওয়ারটা কোন চাল দিয়ে করা হয়। সাধারণত এটা বাংলাদেশে আতপ চাল দিয়েই করা হয়। আমি ফার্স্টে 5 টেবিল স্পুন পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আরও 5 টেবিল স্পুন পানি দিয়ে একটা লিকুইড মিক্সচার নিয়ে এসেছি। এরপর এই লিকুইড মিক্সচারটা আমি আমার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিয়েছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর দেখো এটার টেক্সচার কি ঘন হয়ে এসেছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবারও ওভেনে দিয়ে দিচ্ছি 20 সেকেন্ডের জন্য। 20 সেকেন্ড পর এটাকে নামিয়ে নিয়ে দেখবো এটা একদম স্মুথ একটা টেক্সচার হয়ে গেছে। সো এবার আমরা অ্যাড করে দিব আমাদের মরিচের গুঁড়ো। আমি 3 টেবিল স্পুন বাংলাদেশে যে মরিচের গুঁড়ো প্যাকেটে পাওয়া যায় সেটাই দিয়েছি। তোমরা যদি চাও একটু বেশি কালার আনতে আর একটু কম ঝাল করতে, তাহলে তোমরা কাশ্মীরি মরিচও ইউজ করতে পারো। আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ আর দিয়েছি 1 টেবিল স্পুন চিনি। এই চিনিটা আমাদের গোচুজাংয়ের টেস্টে একটা ব্যালেন্স নিয়ে আসবে। এরপর আমি 1 টেবিল স্পুন সয়া সস আর 1 টেবিল স্পুন সেসামি অয়েল দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুন ভিনেগার। নেড়েচেড়ে ভিনেগারটাকেও ভালোভাবে গোচুজাংয়ের সাথে মিক্স করে নেব। তারপর আবারও আমি এটাকে 20 সেকেন্ডের জন্য ওভেনে দিয়ে দিব। তোমরা যদি চুলায় এটা করতে চাও তাহলে একটু একটু করে চুলায় জাল দিয়েও এটাকে করতে পারবে। দেখো এবার কি সুন্দর একটা টেক্সচার আর কালার চলে এসেছে। একদম কোরিয়ান ট্র্যাডিশনাল যে গোচুজাং আমরা বক্সে কিনতে পাই সেটার মতোই দেখতে। তোমরা এটাকে ইনস্ট্যান্টও ইউজ করতে পারো, অথবা ট্র্যাডিশনাল কোরিয়ান গোচুজাংয়ের মতো এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে পারো। ফার্মেন্টেশনের জন্য গোচুজাংটাকে একটা এয়ারটাইট জারে ভরে টিস্যু দিয়ে এভাবে বেঁধে অথবা কাপড় দিয়ে বেঁধে রোদে দিতে হবে 2 থেকে 3 মাসের জন্য। আর রাতের বেলা জারটাকে বন্ধ করে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।